আমা টাক দি দাও, এটা দিদাকে টাক দি দাও। করে দাও। ঘুম পাড়াচ্ছে দেখা। মামা বাড়ি যায়, মামা এলো ডান্তা নিয়ে, বালাই বালাই বালাই। আমার মায়ের আসার কথা ছিল সন্ধেবেলার দিকে, তো মা হঠাৎই বিকেলবেলার দিকে চলে এসছে সারপ্রাইজিংলি। যাই হোক, তো মায়ের জন্য একটু চা বানাচ্ছি, আর বানাচ্ছি হচ্ছে গিয়ে পিৎজা। চলো তোমাদের সাথে আজকে পিৎজার রেসিপি শেয়ার করব। তো দেখো, এটা আমার গাছের টমেটো। তো এটা আসলে চেরি টমেটো, তো অনেক ছোট ছোট হয়েছে দেখে বুঝতেই পারছো। আর এখানে দেখো পেঁয়াজ নিয়েছি কিউব করে, আর কিছুটা নিয়েছি কর্ন, আর এখানে দেখো পিৎজা ব্রেড নিয়েছি। আনফর্চুনেটলি পিৎজা সস ছিল না, তো আমি এখানে দেখো তন্দুরি মেয়োনিজ নিয়েছি, আর এখানে কিষানের কেচাপ নিয়ে দুটো মিক্স করে দিয়ে দেবো অ্যাজ আ পিৎজা সস, মানে বেসে দিয়ে দেবো ফার্স্টেই এটা। তারপরে এখানে মাদার ডেয়ারির চিজ নিয়েছি, চিজ কিউবগুলো যেগুলো আসে মার্কেটে সেইগুলোই। তো আমি সাধারণত মানে খাবার দাবারের ভিডিও পোস্ট করি না, কিন্তু এটা এমনই একটা ডিশ যে ছোট থেকে বড় সবারই খুব প্রিয়, মানে সবাই পছন্দ করে কম বেশি। তো সেই জন্য ভাবলাম আমি যখন বানাচ্ছি তো তোমার সাথে শেয়ার করে দিই। তারপরে দেখো একে একে কর্ন দিয়ে দিয়েছি, আর তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে পেঁয়াজের কিউবগুলো, আর তার সাথে আমাদের গাছের যেই চেরি টমেটোটা ছিল সেটা। তারপরে আমি দিচ্ছি হচ্ছে এখানে অরিগ্যানো, আর অরিগ্যানোটা ভালো করে স্প্রেড করে দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে গিয়ে কিছুটা হচ্ছে চিলি ফ্লেক্স। তো তোমরা এটা হয়ে যাওয়ার পরেও দিতে পারো, আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম। আর আজকে তোমাদেরকে দেখাবো যে নো ওভেন কিভাবে আমি বেক করব পিৎজাটাকে বাড়িতে। তো এটা আমার জুগাড় মানে বেকিংয়ের প্রসেস, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। দেখো কড়াইতে মানে আগে গ্যাসের ওপরে আগে কড়াই বসিয়ে তার উপরে স্ট্যান্ড দিয়ে দিচ্ছি তার ভেতরে, তারপরে দিয়ে দিচ্ছি পিৎজার ওই ইয়েটা, তারপরে ঢাকা দিয়ে দিয়েছি। এভাবে আমি পিৎজাটাকে বেক করব, ওভেন না থাকার কারণে এভাবে জোগাড় করে আমাকে বেক করতে হয়েছে পিৎজা। যাই হোক, তো তারপরে সবাইকে দিয়ে দিয়েছিলাম, আর বলেছিলাম যে খেয়ে বলো তো কেমন হয়েছে। ভালো হয়েছে। ইদুনের খাওয়া দেখে মামামেরও খেতে ইচ্ছা করছে। দেখো ও হচ্ছে মায়ের খাওয়া দেখে ওরও একটু একটু ইচ্ছা করছিল, কিন্তু ওকে তো দেওয়া যাবে না, তো সেটাই মা বলছে যে দেওয়া যাবে না। আমি ভেবেছিলাম যে মা হয়তো সন্ধ্যাবেলার দিক করে আসবে, কিন্তু মা বিকেলবেলা আসাতে বেশ ভালোই কাটলো বিকেলবেলাটা। সবাই বসে টেবিলে একসাথে গল্প করছিলাম, আর প্রচণ্ড প্রচণ্ড গরম ছিল বাইরে। আর কিছুক্ষণ পরেই মা বাড়ি চলে গেছিলো। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।